টানা কয়েকদিনের বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে। এর ফলে পানি নিয়ন্ত্রণ ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে বাড়তে শুরু করেছে বাংলাদেশের পানি। রোববার তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার, যা বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিস্তাপাড়ের হাজারো মানুষ এখন বন্যা নিয়ে শঙ্কায় রয়েছে। এর আগে ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সেই সাথে বাংলাদেশও সতর্ক বার্তা দিয়েছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে তিস্তাপাড়ে রয়েছে ৭৬টিরও বেশি চরাঞ্চল। এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার ঘর বাড়ি তুলনামূলক নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোববার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল ভোর ৬টা নাগাদ পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তিস্তার উজানে ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কিংবা উজানে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি। বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী তিস্তা। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। এছাড়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী এটি। সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় এই নদীকে। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তারেক আজিজ, সময়ের আলো।